হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আসছি। এটা মেইনলি Next.js এর। তো আমরা যারা Next.js দিয়ে ওয়েবসাইট তৈরি করি, তারা অনেক সময় দেখা যায় আমরা সেপারেট কোনো ব্যাকএন্ড ইউজ করি না। আমরা Next.js এর ভিতরেই যে এপিআই রাউটগুলো আছে, সেগুলা কিন্তু ইউজ করি। ঠিক আছে? তো এই এপিআই রাউটটা ইউজ করলে হয় কি যে আমাদের একটা প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা টাইপ সেফটি পাই না। যে ব্যাকএন্ড থেকে আমরা যে ডাটা পাচ্ছি, ব্যাকএন্ডে আমাদের যে কোয়েরি প্যারামিটারগুলো পাঠাইতে হবে বা অন্যান্য যে প্যারামসগুলো পাঠাইতে হবে, এগুলা কি আসলে ঠিকঠাক আমরা দিচ্ছি কিনা? আমরা ভুল দিলে সেটা ডিবাগ করতে গিয়ে আমাদের প্রবলেম হয়। মানে আমরা ইনস্ট্যান্টলি কোনো ফিডব্যাক পাই না যে আমরা একটা জিনিস ভুল করতেছি। বা পরবর্তীতে দেখা গেল যে আমাদের সার্ভার সাইডে আমরা কিছু একটা চেঞ্জ করলাম, কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড আমাদেরকে কোনো কমপ্লেইন করতেছে না যে ভাই এখানে ভুল হইছে, এটা আমাদেরকে ফিক্স করতে হবে। ঠিক আছে? ইনস্ট্যান্টলি কোনো ফিডব্যাক পাচ্ছি না। বিল্ড হয়ে যাইতেছে ওয়েবসাইট, মনে হইতেছে সব ঠিক। কিন্তু প্রোডাকশনে গিয়ে এরর দিতেছে, যেগুলো পরবর্তীতে ফিক্স করতে গিয়ে আমরা একটা ঝামেলায় কিন্তু পড়ি। তো এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো এটাই সলভ করার জন্য কিন্তু আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে টিআরপিসি। তো এই টিআরপিসি আমরা ব্যবহার করব এবং দেখব টিআরপিসি ব্যবহার করে কিভাবে আমরা ক্লায়েন্টকে ব্যাকএন্ডের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারি, এবং এটা আমাদের কাজকে আরও অনেক বেশি সহজ করে দেয়। আমাদেরকে ম্যানুয়ালি ডাটা ফেস করতে হবে না, রিভ্যালিডেট করতে হবে না, ক্যাশ অনেক কিছুই করতে হবে না। তো ঠিক আছে, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো দেখতেই পারতেছেন আমি জাস্ট একটা বেসিক রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন এখানে বিল্ড করে রাখছি। আম, তো এটা জাস্ট একদম Next.js এর একটা স্টার্ট প্রজেক্ট, মানে এখানে কিছুই করা হয় নাই। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজটা। তো এখন আমি টিআরপিসি এটাতে সেট আপ করা থেকে শুরু করে কিভাবে রাউট তৈরি করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে? তো আজকের পার্টে এতটুকুই থাকবে। পরবর্তীতে হয়তো বা আমরা এটাতে অথেন্টিকেশন অ্যাড করে কিভাবে প্রোটেক্টেড এপিআই রাউট বানাইতে হয় টিআরপিসি দিয়ে, সেটা আমরা দেখব। ঠিক আছে? প্রথমে আমি যেটা করব, টিআরপিসি লিখে সার্চ করব। তো আমি যদি টিআরপিসি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, যে আপনারা দেখেন এখানে তারা একটা অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এটা আপনার ক্লায়েন্ট, এটা আপনার সার্ভার। সার্ভারে আপনি কিছু একটা চেঞ্জ করলে ক্লায়েন্টে আপনাকে ইনস্ট্যান্টলি একটা এরর দিয়ে দিচ্ছে। যেমন এখানে তারা বলছে যে তারা ইনপুট হিসেবে নেম নিবে, কিন্তু এখানে মেসেজ দিচ্ছে। তো তাদেরকে বলতেছে যে না, এখানে নেমই দিতে হবে, এখানে মেসেজ দিলে হবে না। মানে অনেকটা ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা এন্ড টু এন্ড কানেকশন, মানে ফুল টাইপ সেফটি আপনাদেরকে প্রোভাইড করতেছে। তো অবশ্যই টাইপ স্ক্রিপ্ট আপনারা ব্যবহার করবেন। নর্মাল জাভা স্ক্রিপ্টে হয়তো বা এরকম ফিডব্যাক দিবে না। ওকে, আমরা যাই। এখন আমরা যেটা করব, কুইক স্টার্টে যাব, এবং এখানে দেখেন ইউজিং Next.js। আপনারা চাইলে কিন্তু এক্সপ্রেসের সাথেও এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু Next.js যেহেতু ইউজ করতেছি, তো আমরা আলাদা এক্সপ্রেস কেন তৈরি করব, এখানেই আসবো। এরপরে সেট আপে যাবো এবং এই আরএসসি ডক্সটায় ক্লিক করব যদি আমরা অ্যাপ ডিরেক্টরি ব্যবহার করি। আর যদি আমরা পেজেস ডিরেক্টরি ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা নিচেরটা ফলো করব। তো আমি যেহেতু অ্যাপ ডিরেক্টরি ব্যবহার করতেছি, যেটা রেকমেন্ডেড, তো আমরা এটাতে চলে যাব এবং এখানে আমরা স্টেপ বাই স্টেপ সব ফলো করব। তো প্রথমে আমি ইয়ার্ন ইউজ করতেছি, তাই আমি এই কমান্ডটা কপি করে নেব পুরাটা। এটা আমাদের দরকার। ওকে, তো আমি এখন আমাদের Next.js এর অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে এখানে টার্মিনালে এটা রান করব। ওকে, তো এটা রান করার সাথে সাথে আমরা দেখব নিচে আমাদেরকে কি কি বলছে। তো ফার্স্ট স্টেপে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। সেকেন্ডে যেটা করব সেটা হচ্ছে একটা টিআরপিসি রাউটার তৈরি করে নেব। তো আমি এই কোডটাকে কপি করে নেব এখান থেকে, এবং আমি আমাদের সোর্স ডিরেক্টরিতে একটা টিআরপিসি নামের ফোল্ডার তৈরি করে নেব, এবং সেখানে init.ts নামের একটা ফাইল তৈরি করে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো টার্মিনালটা আপাতত আমাদের দরকার নাই। আহ, তো এই হচ্ছে আমাদের init.trpc ফাইল। এরপরে আমাদেরকে app.ts নামে একটা ফাইল তৈরি করতে হবে রাউটার্স ফোল্ডারের ভিতরে। তো এটা কপি করে নেই। এরপরে এখানে রাউটার্স নামে একটা ফোল্ডার তৈরি করে আন্ডারস্কোর app.ts এবং এটা পেস্ট করে দিলাম। ওকে, দ্যাটস গ্রেট। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমাদেরকে এপিআই ফোল্ডারের ভিতরে টিআরপিসি ফোল্ডার, তারপরে এত কিছু তৈরি করতে হবে। তো আমি এই মাঝখানের অংশটুকু কপি করে নেব, এখানে অ্যাপ ডিরেক্টরিতে নিউ ফোল্ডারে এটা পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের ফোল্ডারগুলো রেডি। এরপরে আমরা এখানে route.ts নামের একটা ফাইল তৈরি করে নেব এবং এইটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এই ইম্পোর্টগুলা এখানে ফিক্স করতে হবে, যেমন এখানে @ দিলেই ফিক্স হয়ে যাবে আমার ক্ষেত্রে। আপনারা চাইলে রিমুভ করে দিয়ে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিতে পারেন। ওকে,
তো এটা ডান। এরপর আমাদেরকে একটা কোয়েরি ক্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করতে হবে। আমি এটা কপি করে নিলাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে কোয়েরি ক্লায়েন্ট নামের একটা ফাইল তৈরি করে নেই, client.ts, এটা পেস্ট করে দিলাম। তো আপনারা যদি সুপার জেসন ইউজ করতে চান সেক্ষেত্রে সুপার জেসনটা তারা ইম্পোর্ট করে দিছে, এটা ইউজ না করতে চাইলে রিমুভ করে দিতে পারেন, আর ইউজ করতে চাইলে অবশ্যই এটা ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো এটা ইনস্টল করা লাগতেছে না। তো এটা জাস্ট npm ইনস্টল সুপার জেসন। এরপরে এই দুটো লাইন আনকমেন্ট করে দিবেন। এই দুটো আমার যেহেতু আমি সুপার জেসন ইউজ করতে চাচ্ছি, তো আমি এটা আনকমেন্ট করে নিলাম। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে client.tsx নামের একটা ফাইল তৈরি করতে হবে। সব কিছুই কিন্তু দেখতে পারতেছেন জাস্ট কপি পেস্ট করেই দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আপাতত জাস্ট এটা আমি জাস্ট এটাকে ইগনোর করে নিলাম। যদিও ESLint এটা এরর দেওয়ার কথা না, আহ, যদি এরর দেয় তো জাস্ট ওটাকে একটু ইগনোর করে নেবেন। এরপরে সম্ভবত server.tsx নামের একটা ফাইল তৈরি করতে হবে। তো আমি server.tsx করে নিলাম, এটা পেস্ট করে দিলাম, এখানেও কিছু করতে হচ্ছে না। এখন আমাদের কিন্তু সেট আপ কমপ্লিট। আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে লেআউটে এসে আমাদেরকে এখানে টিআরপিসি প্রোভাইডার দিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে র্যাপ করে দিতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমি এটা রান করি, এটাকে ক্লিয়ার করে নিয়ে ইয়ার্ন ডেভ করে দিলাম, দেখি আমাদের সব কিছু কি ঠিকঠাক কাজ করতেছে এখন পর্যন্ত। হ্যাঁ, তো এখন সব কিছু ঠিকঠাকই কাজ করতেছে। এখন আমরা যে আসলে এপিআই গুলো কিভাবে তৈরি করব সেটা দেখব। তো দেখেন, আমরা যদি অ্যাপ রাউটারে আসি, এটা কিন্তু একটা রাউটার। তো এখানে তারা হ্যালো নামের একটা প্রসিডিওর তৈরি করছে, যেটা হচ্ছে বেস প্রসিডিওরকে ইনহেরিট করতেছে। তো আমরা এই বেস প্রসিডিওর ইউজ করে একটা এখানে কিন্তু অলরেডি একটা রাউট তৈরি করে ফেলছি। ধরেন আপনি যদি নর্মালি একটা হ্যালো নামের এপিআই তৈরি করতে চাইতেন, আপনি কি করতেন? এখানে হ্যালো লিখতেন, হ্যালো লিখে এখানে route.ts লিখতেন, তারপরে এক্সপোর্ট, আচ্ছা, কনস্ট হ্যান্ডলার, এভাবে একটা ফাংশন তৈরি করে নিতেন কিন্তু। রিটার্ন নেক্সট রেসপন্স কিছু একটা দিয়ে এখানে আপনি ডাটা দিয়ে দিতেন, মানে অনেক কিছু, ঠিক আছে? তো এই জিনিসটা নেক্সট রেসপন্স ডট জেসন প্রবাবলি, এবং এখান থেকে আপনি কি করতেন, ধরেন স্ট্যাটাস সাকসেস এরকম কিছু একটা দিতেন। এরপরে আপনি কি করতেন, এক্সপোর্ট হ্যান্ডলার অ্যাজ গেট, এরকম কিছু একটা। তো তার মানে এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনের স্ল্যাশ এপিআই স্ল্যাশ হ্যালো লিখি, তো আমি এখানে স্ট্যাটাস সাকসেস পাচ্ছি। তো এটা হচ্ছে আমরা একটা এপিআই রাউট তৈরি করছি, ঠিক আছে? তো এটা আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইটে ইউজ করতে চাই, ধরেন এখানেই করব। আমি আগেরগুলো সব কিছু বাদ দিয়ে দিলাম, আচ্ছা আগেরগুলো রাখি। তো কি করতে হবে, আমাদের এখানে হয় একটা অ্যাসিং ফাংশন বানিয়ে সেটা ইউজ করতে হবে, অথবা আমরা এটাকে ইউজ ইফেক্টে ফেস ব্যবহার করে কিন্তু করতে পারি। তো ফেস করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি ফেস করতে হবে। আবার দেখেন লোডিং স্টেট যদি আপনার দরকার হয়, অনেক কিছুই করতে হবে। তো এই জিনিসগুলো আমরা করব না, ঠিক আছে? আমাদের এই হ্যালোটা আমরা জাস্ট দেখলাম যে একটা রাউট কিভাবে তৈরি করা যায় এপিআই এর ভিতরে, তো আমরা অবশ্যই এইভাবে করব না। তো আমরা এখানে কিন্তু তারা বিল্ট ইন ভাবে একটা রাউট আমাদেরকে দিয়ে দিছে, এটাই প্রথমে ইউজ করব। তো হ্যালো নামের একটা রাউট আছে, যেটা ইনপুট হিসেবে আমাদের আহ, একটা টেক্সট নেয় এবং আমাদেরকে রিটার্ন ওই টেক্সটটা করে। তো হ্যালো দিয়ে যদি আপনার নাম দেন তাহলে সেটাই রিটার্ন করবে। তো ঠিক আছে, এখন প্রথমে আমরা যেটা করব, যেহেতু টিআরপিসি ক্লায়েন্ট সাইডে এপিআইটা কল করবে, তো আমরা এখানে ইউজ ক্লায়েন্ট লিখে দেব। তাহলে আমরা এখানে আসলে টিআরপিসির ফাংশনগুলো ইউজ করতে পারবো। তো কনস্ট টিআরপিসি ডট হ্যালো ডট ইউজ কোয়েরি। তো এটা অনেকটা ট্যান্সট্যাক কোয়েরির মতোই, যে আমরা জাস্ট হ্যালোটাতে ইউজ কোয়েরি করতেছি। এখন সে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে আমাদেরকে বলতেছে টেক্সট ইনপুট দিতে হবে। তো টেক্সটে আমি আমার নাম লিখে দিলাম। ওকে, এই এররটা চলে গেল। এখন আমাদেরকে সে রিটার্ন দিচ্ছে ডাটা ইজ লোডিং আর অনেক কিছু, অর্থাৎ টেন্স ট্যাগ কোয়েরি আমাদেরকে যা দেয় সে কিন্তু আসলে তাই আমাদেরকে এখানে অ্যাক্সেস দিচ্ছে, যেমন রিফেস যদি আপনার দরকার হয়। ওকে, তো রিফেসটা আপাতত আমাদের দরকার নাই। তো এখন এই যে ডাটাটাকে যদি আমি কনসোল লগ করি, কনসোল লগ ডাটা, তো আপনারা দেখতে পারবেন যে এইখানে
একটা অবজেক্ট পাচ্ছি যেখানে হ্যালো শাহরিয়ার আসতেছে, অর্থাৎ আমরা এখানে এইটুকু লেখার মাধ্যমে আমাদের রাউটারের এইটা কল করে ফেলছি, এবং আমরা যখন ইনপুট হিসাবে টেক্সট দিছি সে আমাদেরকে হ্যালো ইনপুট টেক্সট এটা দিয়ে দিছে, তাই না? তো এটা আমাদেরকে রিটার্ন করতেছে। যদি এটা অনেক কমপ্লেক্স মনে হইতে পারে, এটা আমরা পরে সিম্পলিফাই করব। তো দেখেন আমরা কিন্তু সিম্পলি এটা কল করে ফেলতে পারছি। তো এই ডাটাটাকে আমরা আমাদের পেজে শো করাইতে পারি, যেমন এখানে যদি দেখাইতে চাই, আম, ধরেন এখানে এখানে যদি আমরা জাস্ট ডাটা ডট গ্রিটিংটাকে এখানে শো করাই, দেখেন হ্যালো শাহরিয়ার এখানে চলে আসছে। আমরা যদি এখানে অন্য কোনো নাম লিখতাম, গুগল লিখে দেই, হ্যালো গুগল, তো কত সিম্পলি আমরা এখান থেকে ইনপুট দিচ্ছি, সার্ভারে সেটা যাচ্ছে, সার্ভার থেকে চলে আসতেছে, আমরা দেখতে পারতেছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে কোডটা এটা কিন্তু পুরাটাই সার্ভার সাইডে রান হয়, অর্থাৎ আপনি এখানে আপনার সরাসরি ডাটাবেস কল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা আপাতত ডাটাবেসে যাচ্ছি না, আপাতত আমরা নর্মালি দেখার চেষ্টা করি, কারণ ডাটাবেস সেট আপ করতে গেলে এখন আমাদেরকে অনেক কিছুই করতে হবে। ওকে, তো আহ, আমরা নেক্সট পার্টে ডাটাবেস দেখবো। আপাতত আমরা জাস্ট বেসিকগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। তো আমাদের তো এই হ্যালোটা দরকার নেই, এটা তারা দিয়ে দিছে, ওটা আমি রিমুভ করে দিলাম, এগুলো রিমুভ করে দিলাম, জাস্ট একটা অ্যাপ রাউটার তৈরি করলাম। তো বেস প্রসিডিওর দরকার নাই, ইম্পোর্টার দরকার নাই। ওকে, তো এখন আমাদের কোনো প্রসিডিওর নাই, এবং এখানে আমাদের এরর দিয়ে দিচ্ছে যে হ্যালো বলতে কিছু নাই, তো এটা আমরা কল করতে পারবো না, তাই না? আচ্ছা, আমি এটা কন্ট্রোল জেড দিই যাতে করে আগের টেক্সটগুলো আমাদের থাকে। ওকে, তো এখন আগের অবস্থায় ফিরে গেলাম। সার্ভারে আমাদেরকে বলতেছে এখানে একটা এরর, যাই হোক এটা এরর না, মেনলি এটা আমরা যখন এখানে কোনো একটা রাউটার অ্যাড করবো আশা করি ফিক্স হয়ে যাবে। তো ধরেন আমাদের একটা অন্য রাউটার দরকার, আমাদের একটা পোস্ট রাউটার দরকার। তো আমরা একটা রাউটার তৈরি করবো যেটার কাজ হচ্ছে আমাদের সার্ভার সাইড থেকে পোস্ট এনে দিবে, পোস্টের সব ধরনের ডাটা। তো এটা মেনলি আপনি আপনার ইচ্ছা মতো নেমিংগুলো করতে পারেন, যেহেতু আমি পোস্ট রিলেটেড কাজ করব, তো আমি পোস্টের জন্যই করতেছি। তো কনস্ট পোস্ট রাউটার ইকুয়াল ক্রিয়েট পিআরপিসি রাউটার, এটা করব। তো এই রাউটারটাকে আমরা এক্সপোর্ট করে নেব, এবং আমাদের অ্যাপে এখানে জাস্ট বলে দেব যে পোস্টের জন্য আমরা পোস্ট রাউটারটা ইউজ করব। ঠিক আছে, তো সার্ভারের ওটা কিন্তু চলে গেছে। তো এখন এই পোস্ট রাউটারের ভিতরে আমরা অনেকগুলা রাউট তৈরি করতে পারবো, যেমন আমরা অল পোস্ট নামের একটা রাউট তৈরি করলাম, চাইলে কিন্তু পিটা বড় হাতে দিতে পারি। ওকে, তো অল পোস্ট যে রাউটটা আছে এটা আমাদের বেস প্রসিডিওরকে ইউজ করবে। তো আপাতত প্রসিডিওর কি এটা বোঝার দরকার নাই, জাস্ট আমরা দেখতেছি যে বেস প্রসিডিওর একটা জিনিস আছে যেটা আমাদের দরকার। ঠিক আছে, তো ডট কোয়েরি, যেহেতু আমরা ডাটা এখান থেকে গেট করব, তো আমরা ডট কোয়েরি লিখে দিলাম, এবং এখানে একটা আমরা অ্যাসিঙ্ক ফাংশন দিয়ে দেবো কলব্যাক ফাংশন হিসাবে। তো যখন আমরা অলপোস্ট কল করব ক্লায়েন্ট সাইড থেকে, সে আমাদের এই অ্যাসিঙ্ক ফাংশন কল করবে, এবং এখান থেকে আমরা যা রিটার্ন করব তাই আমাদেরকে রিটার্ন দিবে। তো আমরা যেটা করতে পারি, আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে কিন্তু কিছু ডাটা নিয়ে আসতে পারি। তো আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই এবং তাকে বলি গিভ মি 5 object of dummy posts, ওকে, তো সম্ভবত আচ্ছা সে আমাদেরকে একটা অ্যারেই দিছে। আচ্ছা যাই হোক, সেটাই আমরা এখান থেকে কপি করে নেব, যদিও চ্যাট জিপিটি অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, সে আমাদেরকে 5টা পোস্ট দিছে, এটা আমি কপি করে নিয়ে এখানে রাখলাম। তো আমাদের কাছে ডামি পোস্টের একটা অ্যারে আছে, সেটাকেই আমি রিটার্ন করে দিই, আলাদা করে অ্যারে তৈরি করার দরকার নাই। তো ডামি পোস্ট রিটার্ন করে দিলাম। তো এটা আমাদের ব্যাকএন্ড হয়ে গেল, ব্যাকএন্ডে আমরা অল পোস্ট তৈরি করে ফেলছি। তো এখন আমাদের এই পেজে যদি আমাদের অল পোস্ট দরকার হয়, তো আমি কি করব, কনস্ট পিআরপিসি ডট পোস্ট ডট অল অল পোস্ট, এই দেখেন সব কিছু সাজেশন চলেই আসতেছে ইউজ কোয়েরি, তাই না? ইউজ কোয়েরি। তো এখন আমাদের কোনো ইনপুট দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে আমরা অবজেক্ট দিলাম না। এইখানে আমরা আবার কিন্তু ডাটা পাবো, ইস লোডিং পাবো, ইস লোডিং। তো ইস লোডিংটা দরকার হলে ইউজ করবো, না হলে না। তো এখন আমি এই পোস্টগুলোকে এখানে সুন্দর করে ম্যাপ করে দেখাইতে পারি। আমি এগুলো সব রিমুভ করে দিলাম, আমি পোস্ট, সরি, তো এখানে আমরা এটার নাম দিছি ডাটা, আমরা নামটা চেঞ্জ করে পোস্টস করে দিই। তো আমি পোস্টসকে ম্যাপ করব, ম্যাপ করে আমরা সিঙ্গেল পোস্ট পাবো, এবং সেই সিঙ্গেল পোস্টের জন্য আমরা একটা করে ডিভ শো করাবো, তাই না?
তো কি দিয়ে দিলাম পোস্ট ডট আইডি। তো দেখেন খুব সুন্দর কিন্তু সাজেশন চলে আসতেছে। দেখেন পোস্টে যদি মাউসটা ধরি, সে আমাদেরকে বলতেছে এখানে আইডি আছে, টাইটেল আছে, ব্রিফ আছে, যেটা আমরা এপিআই রাউট তৈরি করলে অবশ্যই পাইতাম না, আমাদেরকে ম্যানুয়ালি টাইপিং করা লাগতো যে কি টাইপ হবে সেটার। কিন্তু অল পোস্ট থেকে আমরা কি রিটার্ন করছি সেটার উপর ভিত্তি করে আমরা ক্লায়েন্ট সাইডে আগে থেকেই জানতে পারতেছি যে এই পোস্টটা একটা অ্যারে হবে, যেটার মধ্যে এইরকম একটা অবজেক্ট থাকবে, তাই না? কত সিম্পল। ওকে, তো এখন আমি এখানে একটা h1 ট্যাগ নিয়ে এখানে পোস্ট ডট টাইটেল শো করাই দিলাম। যদি এখানে আমি যাই তাহলে দেখেন কত সুন্দর পোস্টের টাইটেলগুলো আসতেছে। আবার একটা পি ট্যাগ নিয়ে এখানে যদি বলি পোস্ট ডট ডট দিলেই চলে আসতেছে ব্রিফ। ওকে, কত সুন্দর ব্রিফ চলে আসলো। আমরা একটু স্টাইল করে নেই, টেক্সট এক্সেল ফন্ট বোল্ড। ওকে, একটু বড় হয়ে গেল। তারপর আমরা এটা টেক্সট জিঙ্ক 400। ওকে, কত সুন্দর লাগতেছে, তাই না? তো খুবই সিম্পলভাবে আমরা একটা কিন্তু ব্যাক এন্ডে একটা পোস্টের রাউট তৈরি করলাম এবং সেটাকে আমরা এখানে ইজিলি ইউজ করতে পারতেছি। যেমন আমার যদি লোডিং স্টেট দরকার হয়, যে পোস্টগুলো এখন লোড হচ্ছে, আমি লোডিং দেখাবো, ইস লোডিংটাকে এখান থেকে আমি জাস্ট নিলাম। তো এরপরে আমি যেটা করব, আমি এখানে বলতে পারি যে এখানে দিয়ে দিচ্ছি ইস লোডিং। লোডিং, যদি লোডিং হয় তাহলে আমাদের এখানে একটা পি ট্যাগই শো করাই, লোডিং ডট 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 দেখাবে, তাই না? তো আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন এই যে প্রথমে একটু লোডিং দেখায়, লোডিং দেখায়, তারপরে কিন্তু আমাদের এই ডাটাটাকে রিটার্ন করতেছে। তো কত সিম্পলি আমরা এপিআই রাউট তৈরি করে ফেললাম এবং আমরা সাথে এইরকম কুল ফিচারগুলো অ্যাক্সেস করতে পারতেছি, আমাদেরকে কোনো ফেস করা লাগতেছে না। এখন কথা হচ্ছে আমরা আবার ডাটা আবার ব্যাকএন্ডে কীভাবে পাঠাবো, তো সেটাও আমরা দেখি। যেমন আমার যদি অল পোস্টের পরে আমার যদি দরকার হয় অ্যাড পোস্ট নামে একটা রাউট তৈরি করব, তো এটাও হচ্ছে বেস প্রসিডিওর ইউজ করা হবে। তো এটা হবে মিউটেশন, ঠিক আছে? তো এইটা মিউটেশন হবে। আমি এখানে এটাকে অ্যাসিং ফাংশন করি নাই, তো এটা অ্যাসিং ফাংশন যদি দরকার হয় করবেন, নাহলে করবেন না। আমি করতেছি কারণ ম্যাক্সিমাম টাইমে আমাদের অ্যাসিং দরকার হয়। তো ধরা যাক আমি ডামি পোস্টের ভিতরে এটাকে পুশ করে দেব। তো যে পোস্টটা আসবে, তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের তো এটাতে ইনপুট দরকার, তো আমরা এখানে ডট ইনপুট লিখে দেব। তো এই ইনপুটটা আসলে কি ইনপুট নেবে, তো এই ইনপুটের জন্য টিআরপিসি আসলে জট ব্যবহার করে। জট কিন্তু অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি তাদের দেওয়া ইনস্টলেশন কমান্ডটার সাথে, তো ওটা আলাদা করে ইনস্টল করতে হবে না। তো আমি যেটা করব, আমি এখানে পোস্ট কীরকম হবে তার একটা স্কিমা তৈরি করে নেবো। তো কনস্ট পোস্ট স্কিমা ইকুয়াল জি ডট অবজেক্ট। তো পোস্টের একটা স্কিমা তৈরি করে নিলাম, যেটাতে যেটা একটা অবজেক্ট হবে। তো আমরা এই রকম কিছু একটা স্কিমা তৈরি করতেছি, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা এখানে পেস্ট করে দিলাম এবং আমি এখানে দেখতে পারতেছি আইডি হচ্ছে স্ট্রিং, তো এটা হচ্ছে জি ডট স্ট্রিং। সবগুলোই প্রায় স্ট্রিং, তো আমি এখানে স্ট্রিং দিয়ে দিলাম, এটাও স্ট্রিং করে দিলাম। এরপরে এটাও স্ট্রিং হবে, ক্যাটেগরিও স্ট্রিং হবে। তো নর্মালি এগুলো তো কোনো কোনো সময় স্ট্রিং না হয় নাম্বারও হইতে পারে, তো সেটাও আমরা আসলে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো ইনপুট হবে পোস্ট স্কিমা, তাই না? তো এটাই দিয়ে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা জিনিসের অ্যাক্সেস পাবো, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ইনপুট। তো আমাদের আপাতত কনটেক্সটের দরকার নেই, শুধু ইনপুটটাই দরকার। তো ওই ইনপুট যেটা পাবো সেটাকে আমি ডামি পোস্ট ডট পুশ করে দেব ইনপুটটাকে, কারণ ইনপুটের মধ্যে আমার কিন্তু একটা পোস্ট আছে, এই যে পোস্ট আছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি টাইপ স্ক্রিপ্টের ফুল সাপোর্টটা পাচ্ছি। তো এই পোস্ট স্কিমাটা সে অটোমেটিক্যালি ভ্যালিডেট করবে যে কেউ যদি এই ডাটা বাদে অন্য কিছু পুশ করার চেষ্টা করে, তো সেটা আসলে তাকে করতে দিবে না। ধরেন আইডি দেয় নাই, হবে না, এটা কাজ করবে না। টাইপ স্ক্রিপ্ট অর্থাৎ টিআরপিসি আর জড মিলে সেটাকে অটোমেটিক্যালি ভ্যালিডেট করে ইউজারকে আটকাই দিবে যে না এটা সম্ভব না, এটা আমাদের ভ্যালিডেশন পাস করে নাই। তো সেটাও আমরা দেখার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো সিটিএক্স দরকার নাই, সিটিএক্স বাদ দিয়ে দিলাম। এরপরে আমি রিটার্ন করে দিলাম সাকসেস ট্রু, যদিও এটা দরকার ছিল না, তারপর করলাম। কিছু একটা রিটার্ন তো করতেই হবে। ওকে, তো আমরা অ্যাড পোস্ট নামে একটা রাউট তৈরি করছি। এখন আমরা যদি একটা পোস্ট অ্যাড করতে চাই, প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে যে টিআর পিসি ডট পোস্ট ডট অ্যাড পোস্ট। তো দেখেন অ্যাড পোস্টের আমাদের কিন্তু সাজেশন চলে আসলো, আর আমরা এখানে ইউজ মিউটেশন ব্যবহার করব, যেমনটা আমরা
ট্যান্সটা কোয়েরিতে করতাম ইউজ কোয়েরি, ইউজ মিউটেশন। তো সে আমাদেরকে একটা ফাংশন রিটার্ন করবে, সেটা হচ্ছে মিউটেড। তো এটার সাথেও কিন্তু ইজ ইজ পেন্ডিং নামের একটা ফাংশন আছে, যে এই মিউটেশনটা আসলে এখন পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ আমরা কল করছি, এটা এখন সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, এখনও শেষ হয়নি। ওকে, তো স্পেন্ডিংটা দরকার নাই আপাতত। তো আমাদের কাছে মিউটেড ফাংশনটা আছে। তো আমি যদি এমন কাজ করি যে এই ডিপ্লয় নাও বাটনে ক্লিক করলে আসলে একটা নতুন পোস্ট অ্যাড হয়ে যাবে, যদিও আমি ফর্ম তৈরি করতেছি না, কারণ ফর্ম থেকে ডাটা নিতে গেলে আবার আরেক কাজ। তো আপাতত আমরা জাস্ট বেসিকগুলো আন্ডারস্ট্যান্ড করি। তো এটা তারা যেটা করছে, একটা এ ট্যাগ তৈরি করছে। তো আমি এ ট্যাগ না করে আচ্ছা, এ ট্যাগটা থাক, সমস্যা নাই, আমি জাস্ট এখানে হ্যাশ লিখে দিই, তাতে করে এটা আম আমাদেরকে অন্য কোথাও নিয়ে না, আচ্ছা তারপরও নিয়ে যাচ্ছে, সেভ করি নাই। ওকে, আমি যদি ক্লিক করি এই আচ্ছা, এক কাজ করি, এটাকে এই ট্যাগ না করে এটাকে বাটনই করে দেই, তাহলে আর এইসব জিনিস আর দরকার হচ্ছে না আমাদের। বাটনের টাইপটা করে দেই বাটন, ঠিক আছে। তো এটা একটা বাটন হয়ে গেল, অর্থাৎ আমি যদি এখন ডিপ্লয় নাওতে ক্লিক করি কিছু হবে না। তো আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা পোস্ট অ্যাড হবে। তো আমি যেটা করব, অন ক্লিকে অন ক্লিকে আমি এই মিউটেড ফাংশনটা কল করে দেবো। এখন দেখেন মিউটেড ফাংশন আমাদেরকে বলতেছে একটা আর্গুমেন্ট দিতে হবে, তো একটা অবজেক্ট নিলাম, এবং সে আমাদেরকে বলতেছে কি কি ইনপুট দিতে হবে, টাইটেল, আইডি, ক্রিয়েটেড অ্যাড, সব কিছু দিতে হবে। ওকে, তো দেই। তো আইডি আমরা দিলাম, ধরেন যেহেতু আমাদের কাছে 1 2 3 4 5টা পোস্ট আছে, আমরা 6 আইডি দিলাম, তাই না? যদিও আইডিগুলো আসলে আমরা ডাটাবেজে ইনসার্ট করার সময় দিব না, আপাতত আমরা দিচ্ছি জাস্ট টেস্টিং পারপোজে। এরপরে আমাদের কি দরকার? টাইটেল দরকার। সো দিস ইজ অ্যানাদার পোস্ট। ওকে, তো এরপরে আমাদের ব্রিফ দিতে হবে। সো দিস ইজ এ ভেরি গুড পোস্ট, ইউ শুড রিড ইট, তাই না? সবারই পড়া উচিত। এরপর অথর, অথরকে অথর দিলাম, আমার নাম দিয়ে দিলাম। ওকে, ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে ফানি। কন্টেন্ট, তো কন্টেন্ট হচ্ছে, আচ্ছা আমরা এইটাকেই কন্টেন্ট হিসেবে ইউজ করি, তো কারণ কন্টেন্ট নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। এরপরে আমাদের দরকার ক্রিয়েটেড অ্যাড, তো এটা হচ্ছে আজকের তারিখটা কত, আজকে হচ্ছে 11 নভেম্বর 2025, তাই না? এরকম কিছু একটা। ওকে, তার মানে এখন ডিপ্লয় নাও বাটনে ক্লিক করলে আমাদের এই পোস্টটা ডাটাবেজে, অর্থাৎ আমাদের ব্যাকএন্ডে চলে যাবে। ব্যাকএন্ডে আমরা যেটা করছি সেটা হচ্ছে আপাতত আমরা সেটাকে ডামি পোস্টে পুশ করে দিছি শুধু। তো সেটাই হবে, আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু হয়ে গেছে, জাস্ট আমরা সেটাকে এখানে ইনস্ট্যান্টলি কিন্তু দেখতে পারতেছি না। তো এটাকে দেখার জন্য আমাদের আসলে কি করতে হবে, আমাদেরকে এই যে কোয়েরিটা আছে এটাকে জাস্ট রিফেস করতে হবে, তাই না? তো আমি যদি এখানে রিফেসটা নেই এবং এখানে বলে দেই যে অন সাকসেস, যদি আমাদের মিউটেশনটা সাকসেস হয় তাহলে আমরা রিফেচ কল করে দেব। ওকে, তো আমাদের এই মিউটেশন, অর্থাৎ একটা অ্যাড পোস্ট যখন সাকসেসফুল হবে তখন রিফেস কল হয়ে যাবে। তো দেখেন এখন কি যদিও অ্যানাদার পোস্ট এখানে চলে আসছে, আমি রিলোড দিয়ে নেই তাহলে আর থাকবে। আচ্ছা, এটা সার্ভারটা অফ করে আবার চালু করতে হবে, কারণ ওটা অলরেডি অ্যারেতে পুশ হয়ে গেছে। তো দেখেন আমাদের কয়টা পোস্ট আছে, 5টা পোস্ট। আমি যদি ডিপ্লয় নাওতে ক্লিক করি অ্যানাদার পোস্ট কিন্তু ডাটাবেজে অ্যাড হয়ে গেছে, আবার যদি ক্লিক করি আরেকটা অ্যাড হবে। তো যদিও আমরা সেটা চাই না, অবশ্যই এটা ফর্ম সাবমিটেই হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা এটাই করলাম যে আমরা কিভাবে ডাটা গেট করতে পারি, কিভাবে পোস্ট করতে পারি, আবার সেটাকে রিফেস করতে পারি, তাই না? তো এই সব জিনিস কিন্তু আমরা এপিআই রাউটেও করতে পারতাম, কিন্তু কেন করি নাই, কারণ এখানে আমরা কি সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে সহজে ডাটা ফেস করতে পারতেছি, পোস্ট করতে পারতেছি, টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট পাচ্ছি। আমরা আগে থেকেই এটা জানি যে আমাদের সার্ভারে কোন ধরনের ডাটা দিতে হবে। আমরা যদি সেটা না দেই, যেমন আমাদের ক্যাটাগরি দিতে হবে, আমরা দিলাম না কোনো কারণে, আমাদেরকে এরর দিয়ে দিল যে না এটা দরকার, কিন্তু এপিআই রাউটে কি হইতো, এই এররটা আমাদেরকে দিতে মানে দিত না আর কি। তো এটা একটা ভেজাল না, পরবর্তীতে আমাদের ডিবাগ করতে অনেক সময় লেগে যায়, তো এখানে ওখানে কনসোল লক করা লাগতো, মানে কত কিছু। তো আমরা সেই জিনিসগুলো আগে থেকেই জেনে যাচ্ছি টিআরপিসির কারণে। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন টিআরপিসিটা কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন নাই, যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ডাটাবেস কানেক্ট করতে পারি, তারপরে আমরা কিভাবে এমনটা করতে পারি যে পোস্ট শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজার, অর্থাৎ লগ ইন করেই শুধুমাত্র সে
এখানে পোস্ট অ্যাড করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। তো এই জিনিসগুলো আমরা করব, এটার জন্য আমরা প্রিজমা ইউজ করব। আপনারা চাইলে মঙ্গোডিবি ইউজ করতে পারেন, বাট আসলে টপিকটা সেম। তো আমি প্রিজমা ইউজ করব, সাথে যে কোনো ডাটাবেজ ইউজ করা যেতে পারে, যেহেতু প্রিজমার সাথে কিন্তু মঙ্গোডিবিও ইউজ করা যায়। তো আমি PostgreSQL ইউজ করব, কিন্তু আপনাদের ক্ষেত্রে সিনট্যাক্সটা সেম হবে। এরপরে আমরা দেখব অথেন্টিকেশন আমরা কিভাবে নেক্সট.js অনেক সিম্পল ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে আমরা বেটার অথ নামের একটা লাইব্রেরি আছে। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আমি নেক্সট অথ কেন ইউজ করতেছি না, যদি আপনারা আগে নেক্সট অথ ইউজ করে থাকেন। তো নেক্সটতে আসলে অনেক কিছু করতে হয়, মানে যেগুলো আসলে একটা সিম্পল অথেন্টিকেশনের ক্ষেত্রে দরকার নেই। আপনারা অনেক বড় বড় অথেন্টিকেশনের ক্ষেত্রে করতে পারেন, যদিও বেটার অথেও সব কিছুই করা যায়, কিন্তু এটা আসলে আমি বলতে গেলে এটা নামের মতো, এটা আসলে নেক্সট অথের থেকে বেটার আমার কাছে মনে হয়, এই জন্য আমি ইউজ করতেছি। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা এটা একটু প্র্যাকটিস করতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি যেগুলো আলোচনা করলাম সেগুলো করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।